আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রভাব রুখতে বিশ্বমঞ্চে শি জিনপিং ও পুতিন। রাশিয়ার সঙ্গে টানাপোড়েনের জের, জ্বালানি সংকটের কারণে দ্রুত নিভে যাবে আইফেল টাওয়ারের আলো। ফের ইউক্রেনের ন্যাটোর বাসনা নিয়ে উদ্বেগ জানালো রাশিয়া। কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত এক। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইজিউম হাতছাড়া হওয়া রাশিয়ার জন্য বড় ধাক্কা, বলেন আল জাজিরার প্রতিনিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যুক্তরাষ্ট্রের প্রভাব রুখতে বিশ্বমঞ্চে শি জিনপিং ও পুতিন। সর্বশেষ প্রায় 1000 দিন আগে বিদেশ সফরে গিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত বিশ্বে চীনের বিচ্ছিন্নতা দিনে দিনে বেড়ে যাচ্ছিল বলে মনে করছে দেশটি। তবে এবার চীনা প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশ্বমঞ্চে আবির্ভূত হতে যাচ্ছেন। এর মধ্যে দিয়ে তিনি তার লক্ষ্য বাস্তবায়নে বিশ্ব দরবারে নিজের অনিবার্যতার জানান দিতে চাচ্ছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শি জিনপিং। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় এই সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে বেইজিং। এটি উজবেকিস্তান চীনা প্রতিষ্ঠিত একটি সুরক্ষা ফোরামের পাশে ঘটবে, যেখানে ভারত থেকে ইরান পর্যন্ত দেশগুলোকে একত্রে করবে। এই বলয় তৈরির উদ্দেশ্য হলো একটি বহুমুখী বিশ্বের গঠনকে ত্বরান্বিত করা। এর আগে শি জিনপিং বুধবার কাজাখস্তানে যাবেন। সেখানে 9 বছর আগের করা বেল্ট অ্যান্ড রোড ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার পরিকল্পনার বিষয় তুলে ধরা হবে। চীনের বিদেশ নীতির এই উদ্যোগ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও G7 এর অন্য মিত্রদের কৌতূহলের মূল কেন্দ্র ছিল। গত জুনে তারা নিম্ন আয়ের দেশগুলোকে চীনের অর্থের বিকল্প হিসেবে $60,000 কোটি অর্থ সহায়তা দেওয়ার কথা জানায়। তবে এই পদক্ষেপ শি জিনপিং এর সেই কাঙ্ক্ষিত বিশ্ব গঠনকে আরো ত্বরান্বিত করবে, যে বিশ্বে চীন তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থনৈতিক ও সামরিক কোনো ধরনের চাপ ছাড়াই নিজেদের সুবিধাগুলো আরো প্রসারিত করতে পারে। রাশিয়ার সঙ্গে টানাপোড়েনের জের, জ্বালানি সংকটের কারণে দ্রুত নিভে যাবে আইফেল টাওয়ারের আলো। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সও জ্বালানি সমস্যা তীব্র হয়ে উঠেছে। বেড়ে গেছে বিদ্যুতের দাম। এই প্রবণতা অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছে দেশটির সরকার। জ্বালানি সংকট নিরসনে বিদ্যুৎ খরচ অন্তত 10% কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই আলোকে বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের আলো সোয়া 1 ঘন্টা আগেই নিভিয়ে ফেলা হবে। সাধারণত রাত 1টা পর্যন্ত আলোকিত থাকতো আইফেল টাওয়ার, কিন্তু এখন তা রাত 11:45 বন্ধ করে দেওয়া হবে সেই আলো। তবে নিরাপত্তার জন্য রাস্তার আলো আপাতত বন্ধ করা হচ্ছে না। রাজধানী প্যারিসের মেয়র জানিয়েছেন শহরের বিদ্যুতের খরচ 1 কোটি ইউরো বেড়ে গেছে। এই ধাক্কা সামলাতেই ঠিক হয়েছে শহরে অন্তত 10% বিদ্যুৎ কম খরচ করা হবে। আইফেল টাওয়ারে আলো আগে ভাগে বন্ধ করে দিলে 4% বিদ্যুৎ বাঁচবে। এছাড়া সুইমিং পুলের তাপমাত্রা 1 ডিগ্রি কমানো হবে। আগে তা 26 ডিগ্রি সেলসিয়াস থাকতো, এবার 25 ডিগ্রিতে থাকবে। সরকারি বাড়ির তাপমাত্রা কমানো হবে, তা 18 ডিগ্রি সেলসিয়াসে রাখা হবে। আগামী 23শে সেপ্টেম্বর থেকে এই পরিকল্পনা পুরোপুরি কার্যকর হবে। ফের ইউক্রেনের ন্যাটোর বাসনা নিয়ে উদ্বেগ জানালো রাশিয়া। উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো ইউক্রেনের যোগদানের বাসনা নিয়ে আবারও উদ্বেগ জানালো রাশিয়া। ক্রেমলিন বুধবার জানিয়েছেন ইউক্রেনের এই বাসনা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসাবে থেকে গেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ইউক্রেনের অন্তর্ভুক্ত হওয়ার ধারণা রাশিয়ার জন্য মূল হুমকি। পেসকভ বলেন, কিয়েভের বাসনা অন্যদিকে রাশিয়ার নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ। মস্কোর জন্য এটা জরুরি প্রয়োজন। কিয়েভে সর্বাত্মক হামলার আগে ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হবে না, এই নিশ্চয়তা চেয়েছিল রাশিয়া।
কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত এক। মধ্য এশিয়ার দুই দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তরক্ষীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় দেশের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, কিরগিজস্তানের সীমান্ত বাহিনী অভিযোগ করে বলছে তাজিক সেনারা নির্ধারিত সীমানার বাইরে অবস্থান নেয়। অন্যদিকে তাজিকিস্তান উল্টো কিরগিজস্তানের বিরুদ্ধে অভিযোগ করে বলছে কিরগিজ সেনারা মর্টারের গোলা বর্ষণ করেছে। এতে তাদের একজন সেনা নিহত এবং একজন আহত হয়েছেন। দুই দেশের মধ্যে প্রায় 1000 কিলোমিটার বিরাটপূর্ণ এলাকা রয়েছে। উভয় দেশ রাশিয়ার মিত্র এবং দেশ দুটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। গত বছর এই দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। রুশ গণমাধ্যম RIA নভেস্তির খবরে বলা হয়েছে, রাশিয়া উভয় পক্ষকে সীমান্তের অবস্থা শান্ত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এর আগে গত জুনে দুই দেশের মধ্যে সংঘর্ষে তাজিকিস্তানের একজন সীমান্তরক্ষী নিহত হয়। চলতি সপ্তাহে উজবেকিস্তানের সাংহাই কর্পোরেশন এর বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নেবেন। তাজিকিস্তান ও কিরগিজস্তানও বৈঠকে অংশ নেবে। ইজিউম হাতছাড়া হওয়া রাশিয়ার জন্য বড় ধাক্কা, বলেন আল জাজিরার প্রতিনিধি। রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে চলতি সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়েছে ইউক্রেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইজিউম সহ বিশাল ভূখণ্ডে পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। এই সাফল্যকে যুদ্ধের গতি প্রকৃতি পাল্টে দেওয়ার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন অনেকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি হুদা আব্দেল হাদিল ইউক্রেনের অন্যতম পুনরুদ্ধারকৃত শহর খার্কিভ থেকে বলেছেন, ইজিউম ছিল সরবরাহকৃত কেন্দ্র। এখন থেকে রাশিয়ার ডোনবাস অঞ্চলের সেনাদের কাছে অস্ত্র সহ রসদ পাঠাতো। এ কারণে ইজিউমের নিয়ন্ত্রণে হারানো রাশিয়ার জন্য বড় ধাক্কা। আল জাজিরার এই প্রতিনিধি আরো বলেন, পাল্টা আক্রমণ শুরুর পর থেকে ইজিউম দখল ইউক্রেনীয় সেনাদের জন্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য জয়। একই সঙ্গে রাশিয়ার জন্য উল্লেখযোগ্য পরাজয়।